আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুরটা মনে পড়েনি আব্বা? মনে পড়েনিও? ভালোবাসার রেজবি আমি হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা হয়ে গেছি, আজ আমি বড় একা হয়ে গেছি। হঠাৎ করে সে একদিন চলে গেল দূরে, সেখান থেকে আর আসলো না আমার মনের ঘরে। সেই নামেরই প্রেমের মালা আজও গলেতে পড়েছি, আজ আমি বড় একা হয়ে গেছি। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুরটা মনে পড়েনি আব্বা? মনে পড়েনিও? খেরের কারির মধ্যে বয়া বয়া আমার শুনছি, খেরের কারির মধ্যে কামার গাও, সিঙ্গারের সাথে কামার গাও। বছরে একবার গেছে মাটির মধ্যে বয়া বয়া, কত ঘন্টার পর ঘন্টা চলে গেছে। আমরা এখন গরিব ফাল চাই, তিনি গরিব ফাল চাই নাই। এত বয়স হওয়ার পরেও সেই আগের সুরটা যেমন শেষ পর্যন্ত এমন ছিল। এটা গায়ের জোর নয়, এটাকেই বলা হয় বেলায়তের জোর। কথা বলেন ঠিক কিনা? হায় হায় হায়, আরে মাটিও খাই না, জমেও সয় না গো, প্রেমিক যাই না। ও বুড়ি ওয়াজ কোন দিকে রাইখা কোন দিকে যাব? এরপর মৌলালী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম ওই ফুরাতের প্রান্তরে যাইয়া তিনি 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়া তিনি হাত মোবারকের মধ্যে লাঠি, ওই লাঠি দিয়া মাটির মধ্যে একটা কূপ দিলেন। যতটুকু পর্যন্ত লাঠি মোবারকটা মাটির নিচে ঢুকছে, সাথে সাথে ফুরাতের প্রান্তরের ততটুকু পর্যন্ত জোয়ারের পানি মাটির নিচে চলে গেছে। এরপরে আবার দ্বিতীয়বার আবার দিলেন, আরো চলে গেল। এবার ফুরাতের প্রান্তের মানুষগুলো ডাক দিয়ে, হ্যাঁ আলী, ও মুশকিল কুশা শের খোদা মৌলা আলী, আপনি যেইভাবে লাঠি দিয়ে মাটিতে গাঁটতে শুরু করলেন, এইভাবে যদি গাঁটতে থাকেন ফুরাতের এই প্রান্তরে একবার শুকায়া যাবে, আমরা আবার পানির অভাবে মারা যাবো। এখন আমার প্রশ্ন হলো, ওই ফুরাতের প্রান্তরে যেই জোয়ার, ওই জোয়ারের মধ্যে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উসিলা কইরা তারা প্রার্থনা করলো, আপনি একটু দোয়া করেন না। এই কথা বলার পরে জোয়ার বাটা হয়ে গেল। কিন্তু বড় আফসোস লাগে, ওই ফুরাতের প্রান্তের অধিবাসীরাই আবার ইমামে আলী মুকামের জন্য ফুরাতের পানি বন্ধ করে দিয়েছে। এটা কোনোদিন মেনে নেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? তারা পানি বন্ধ করে দিছিল। তারা কি মুমিন না মুনাফিক? মুসলমান না মুনাফিক? ওই মুনাফিকরা কয়, আরে কারবালার ঘটনাটা যদি ইহুদিরা ঘটাইতো, খ্রিস্টানে ঘটাইতো, মনটারে বুঝ দিতাম। আজকে কয়, হুজুর আপনারা মুসলমান কামরা কামড়ি লাগছেন কিন লেগা? আরে কামরা কামড়ি নতুন না, কামরা কামড়ি তৈয়ার হয়েছে কারবালার মাঠ থেকে। এই কথা কোন ঠিক না বেঠি? এখনো সেই এজিদের নামে লেখে রহমাতুল্লাহ আলাই। যখন বাংলার জমিনে এজিদ রহমাতুল্লাহ আলাই লেখে, তখন আর আমরা বুঝতে বাকি নাই ওই কুফার প্রান্তের এজিদের নাতির ঘরের ফতিরা বাংলার জমিনে আছে না না? আরে হাত তুলে বলো, আছে না না? এদের সঙ্গে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন সম্পর্ক? অনেকে বলে ইমাম আলী মুকাম নাকি যুদ্ধ করতে গেছে। কে কইছে যুদ্ধ করতে গেছে? ইমাম আলী মুকামকে তারা দাওয়াত করেছে, দাওয়াত করে নিয়ে তারা মুনাফিকি করেছে। এই জন্য আমি গজলটা বলছিলাম, কইতাম নি বাজান, মুঝে কুফা ওয়ালো मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया
बना कर सताया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो खुदा जाने कैसी मेज़बानी बहादुर प्यास कहे बंद पानी मुक़द्दर में है हौज़े कौसर का पीना मैं प्यासा नहीं हो पिलाया गया हो जे माता झुका तो আল্লাহরি দরবারে সে মাথা কাটিল এজিদ সীমারে সবাই যে মাথা ঝুকাতো আল্লাহরি দরবারে সে মাথা কাটিল এজিদ সীমারে শাহাদাতের মর্যাদা লাভ করেছি আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেব না আমি এমনিতে আসিনি দাওয়াতে এসেছি জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না অনেকে যদি আমরা ওয়াজ করি ফুরাতের পানি বন্ধ আবার এখানে বেলায়েতের একটু ওয়াজ করি কে কইছে বন্ধ কে কইছে বন্ধ খাজা গরিবের নামাজ যদি আনা সাগরের পানি মস্কের ভিতরে আনতে পারে আরে কোটি কোটি কোন পাওয়ারফুল ইমামে আলী মুকাম ফুরাতের পানি মস্কের ভিতরে আনার ক্ষমতা আছে না নাই হাত তুলে বলো আছে না নাই এরপর আনলেন না কেন ওই যে নানাজান কইয়া গেছে হুসাইন তোমার রক্তের সাথে আমার গুনাহগার উম্মতের নাজাতের সম্পর্ক রয়েছে